এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আমরা আজকে চলে এসেছি বৌনিতে। তো দেখো বৌনিতে এসেছি, তো আমরা এখানে আমাদের আলিপুরদ যে দুর্গাবাড়ি মন্দির আছে, তো ওখানে আমরা দাঁড়িয়েছি। ওখানে হচ্ছিল রাসমেলা, তারপরে এখানে কিছু খাবার পাওয়া যাচ্ছিলো, তো আমি খাচ্ছিলাম চাট। তো আমার হাজবেন্ড বলল ঠিক আছে খাও, আমি খেতে এখনও ওরা আসেনি, তো এই মন্দিরই আসবে। তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আর কি, খাচ্ছি আর একটু ওয়েট করছি। তো খেতে খেতে দেখলাম যে ওরা চলে এসছে। তো এই যে দেখো বর বউ চলে এসছে। তো এখন ওরা যাবে মন্দিরে, মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম প্রণাম করবে। আর তোমরা দেখতে পাবে। ওদেরকে কি ইয়ে আসতে পুরো কাঠতলা সবাই তো কাঁঠালতলা দিয়ে আছে বেকার তো ওদের হচ্ছে প্রণাম করা এখানে হয়ে গিয়েছে। এখন পুরোহিত মশাইয়ের সঙ্গে তো একটু কি কথা টথা বলছে, মানে গোত্রোত্তর হয়তো জিজ্ঞেস করছে নাম ঠাম। যাই হোক কি বলো তো, আমার যখন বিয়ে হয়েছিল 5 থেকে 5 বছর আগে, তো আমিও এখানে ঠিক একইভাবে এসেছিলাম আর প্রণাম করেছিলাম। আমার সেই কথা আজকে মনে পড়ে গেল। তো যাই হোক আমার ভীষণই ভালো লাগছে। আর এখানে কি বলো তো, মন্দিরে না একটার পর একটা আসতেই থাকে। আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকগুলো নতুন বউ মানে আর হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো আর কি। তারপরে যে আরও আছে, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে হচ্ছে রাস উৎসব। তো এই যে দেখো এখানে কিছু ঠাকুরও ছিল, তো আমরা দেখিয়ে দিলাম, মানে একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে আমি রাসও ঘুরিয়েছি, কেন কি আমি যখন কোচবিহার রাসমেলায় গিয়েছিলাম, তো সেখানে আমি ঘোরাতে পারিনি, কারণ একটু মানে আমাদের অসুখ ছিল, আমার ছেলে হয়েছিল, যার কারণে। তো ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম তো চলো এখানে ঘুরিয়ে নিই, বলে ঠিক আছে চলো। তো এই যে এখানে রাসও ঘুরিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ওরা এক মন্দির থেকে আরেক মন্দির, এখানে অনেকগুলো মন্দির, মানে অনেক ঠাকুরের মন্দির আছে, তো এই জন্য ওরা ঘুরে ঘুরে প্রণাম করছে আর আমরা দেখছিলাম। আর কি বলো তো, বাড়িতে বসেই ছিলাম। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম কি তাহলে চলো সন্ধ্যাবেলা যাই, ওরা যখন আসবে, আমাদের বাড়ির থেকে তো বেশি দূরে না, কাছেই, চলো যাই, গেলে ভালো লাগবে, একটু ঘুরেও আসবো। তো ও তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে, যেহেতু শনিবার ছিল। তো বললো ঠিক আছে চলো যাই। ও আবার যেতে চান, একটু লজ্জা পায়, তো এই জন্য কারণ ঠিক আছে অনেক জোর করার পরে তো রাজি হলো। তারপরে এই যে আমরা গেছিলাম। তারপরে এই যে দেখো এখানে ওর বাড়ির লোক চলে এসছে, বাড়ির লোকের সাথে কিছু কথা বলছিল, মানে ও কাছেই বাড়ি, একদম মন্দিরের সামনে ওদের বাড়ি। তো যাই হোক তো চলো। আর এই যে দেখো এখানে আরেকটা নতুন বউ, ওই যে দেখতে পাচ্ছ আরেকটা নতুন বউ আর নতুন বর, এরাও এসছে। তো আমার হাজবেন্ডকে বললাম এদেরকে একটু ভিডিও করো। তো ঠিক আছে, প্রণাম টনাম করা হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। আর এই যে দেখো বলছিলাম না আমি রাস ঘুরিয়েছি, তো এই যে এখানে রাস ঘুরে যাচ্ছি আমি আর আমার মেয়ে, তো ভীষণ মজা হয়েছে। আর কি বলো তো, আর এই যে কাছেই চলে এসছে, এখানে বোম ফাটাচ্ছিল। আর মজার মধ্যে একটা হয়েছে, আমার হাজব্যান্ডের হেলমেট হারিয়ে গিয়েছিল, মানে ও কাকে দিয়েছে মনে করতে পারছিল না, তারপরে পেয়েছে। যাই হোক, আর এই যে দেখো আমরা রাস্তা দিয়ে মানে যাচ্ছি, আমরা ওদের পেছনে পেছনে যাচ্ছিলাম, আর ওরা একটু আগে আগে যাচ্ছিল। তো অনেক লোকজন ছিল না, প্রচুর ভিড়। তো বাড়ির সামনে আমরা চলে এসেছি, তো বউ চলে এসছে। তো এখানে অনেক নাচানাচি হবে, তো তোমরা সেটাকে এনজয় করবে।